বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মিরানা ঢাকা থেকে বলছি। কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে চমৎকার 3টা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার প্রিয় আপু ভাইয়ারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিও দেখা শুরু করবেন, অনুরোধ রইল। এই যে দেখেন আমার মেহেদি গাছের ফাঁকে ফাঁকে কি সুন্দর আকাশটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে সকালবেলা, সকালে নামাজ পড়ে যখন ব্যালকনিতে এলাম তখন কিন্তু সূর্য মামা উঠে গিয়েছে। আর আমার মেহেদি গাছের ফাঁকে কি সুন্দর আকাশটা দেখা যাচ্ছে। আকাশ মেঘলা হয়ে আছে, আসলে কিছু কুয়াশাও কিন্তু আছে এখানে, যেহেতু এখন শীত পড়তেছে সেই জন্য অনেক সুন্দর লাগছিল দৃশ্যটা। আপনাদের কেমন লাগছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন চলে এলাম মূল রেসিপিতে। এখানে টমেটো আছে 1 কেজি, কাঁচা টমেটো অনেক সস্তা কিন্তু এখন কাঁচা টমেটো বের হয়েছে মাত্র 40 টাকা করে, উনি নিয়ে এসেছেন। এখানে 1 কেজি টমেটো আছে। আসলে কাঁচা টমেটো দিয়েও কিন্তু চমৎকার রেসিপি তৈরি করা যায়। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আজকে 3টা রেসিপি শেয়ার করব। প্রথম রেসিপি চলে এলাম। প্রথম রেসিপি দেখার জন্য একটা কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। এখানে আমি 4টা টমেটো কুচি করে কেটে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি, বড় সাইজে একটা পেঁয়াজ আমি কুচি করে এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। যখনই পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে এখন এর মধ্যে 3-4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এই রেসিপি একবার অবশ্যই তৈরি করে খাবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে এটা খেতে অসাধারণ লাগে। এখন মরিচ দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে টমেটো। আমি যে 4টা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। তারপরে এখন স্বাদ মতো লবণ দিলাম। ভালো করে লবণ, পেঁয়াজ আর টমেটো একসঙ্গে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আসলে এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে তারপরে আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি ডেকে রেখে দিব। চুলার আগুনটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। এর মধ্যেই কিন্তু এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে টমেটোটা। তারপর আমি এক পাশ করে নিয়ে এখানে একটা ডিম দিয়ে দিলাম। দেখেন ডিমটা দিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে নিব না, ডিমটা দিয়ে আমি 20 সেকেন্ড ওয়েট করব। 20 সেকেন্ড পরে তারপরে ডিমটা আমি মিশিয়ে নিব। সঙ্গে সঙ্গে মেশালে কিন্তু টমেটোটা একবারে থকথকে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, রেসিপিটাও কিন্তু ভালো হবে না। আশা করছি এটা খেয়াল রাখবেন। ডিমটা দেওয়ার পরে 20 সেকেন্ড অপেক্ষা করবেন, তারপরে মিশিয়ে নেবেন। দেখেন এখন আমি মিশিয়ে নিচ্ছি, এটা খেতে অসাধারণ হয়। এটা 2 মিনিট ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে হয়ে যাবে। ব্যাস এখন কিন্তু হয়ে গেল। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। দেখেন অনেক সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু অনেক চমৎকার হয়েছে। অনেক তো খেয়েছেন পাকা টমেটোর ভর্তা, এবার না হয় একটু কাঁচা টমেটোর ভর্তা খেয়ে দেখুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। চলে এলাম রেসিপি নাম্বার 2। এটাও আমি এখানে 3টা টমেটো একবারে কুচি করে কেটে নিয়েছি। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ এটাও কুচি করে কেটে নিয়েছি। কাঁচামরিচ 3-4টা কুচি করে কেটে নিলাম। এটা বানাবো আমি একটা স্পেশাল সালাদ। তারপরে 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিলাম। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ জিরা গুঁড়ো। এই জিরা আমি তেলে নিয়ে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন দিব 1 চা চামচ সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে ভালো করে এটা আমি হাত দিয়ে কষলে কষলে মেখে নিব, এতে করে এর স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে। আপনারা যারা আমার সঙ্গে এ পর্যন্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো করে যখন মাখা হয়ে যাবে ব্যাস তৈরি হয়ে যাবে এই যে টমেটোর স্পেশাল সালাদ। অবশ্যই কিন্তু এখানে জিরা গুঁড়ো লাগবে, টালা জিরা গুঁড়ো আর সরিষার তেল দিবেন, তারপর লবণ দিয়ে মেখে নেবেন। এটা কিন্তু যারা ডায়েট করতেছেন তারাও খেতে পারেন, অসাধারণ কিন্তু।
আর যারা এমনিতেই সালাদ খেতে পছন্দ করেন একবার হলো এটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়। এখন চলে যাচ্ছি রেসিপি নাম্বার 3। এই দেখেন আমি 3 নাম্বার রেসিপি চলে এলাম। এখানে নিলাম আমি একটা প্রেসার কুকার। সবার বাসায় আছে, আসলে প্রেসার কুকার না থাকলেও সমস্যা নেই, আপনারা যে কোনো পাতিলেই করতে পারেন। এখানে আমি 6টা টমেটো বড় করে কেটে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এখন দেব এখানে জলপাই দিয়ে আমি আজকে কাঁচা টমেটোর টক রান্না করব। অসাধারণ না? এই দেখেন 3টা জলপাই দিয়ে দিলাম। এটা খেতে অসাধারণ হয়। ডাল টক যেটাই রান্না করেন না কেন, আজকের রেসিপি এই যে কাঁচা টমেটোর টকটা অবশ্যই জলপাই দিয়ে রান্না করে খাবেন। আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমি নিজেই ট্রাই করেছি। আসলে রেসিপিগুলো আমি সবসময় নিজে ট্রাই করে দেখি কেমন হবে, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে করে আপনারা একটা ভালো রেসিপি শিখতে পারেন এবং করতে পারেন। সেই জন্য এখানে আমি একটা পেঁয়াজ কুচি, 2 কোয়া রসুন কুচি দিলাম, তারপরে 1 কাপ পানি দিলাম, স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিলাম। তারপরে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিব একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ওই দিনও আমি টিপসের মধ্যে আপনাদেরকে দেখিয়েছি। দেখেন ডাল যখনই প্রেসার কুকারে কিছু রান্না করবে, শুধু ডাল না, টক না, যে কোনো কিছু রান্না করার সময় অবশ্যই 2 ফোঁটা তেল দিয়ে দিবেন। এতে করে প্রেসার কুকারের ঢাকনার উপর দিয়ে আর বের হয়ে যাবে না পানিগুলা অথবা জলগুলা। বের হয়ে গেলে কিন্তু পুরা চুলা নষ্ট হয়ে যায়, তাই না? এই জন্য অবশ্যই 2 ফোঁটা তেল দিয়ে দিবেন, তাহলে কিন্তু উপর দিয়ে আর চিটা মারবে না। আশা করছি বুঝতে পেরেছেন। সিদ্ধ হয়ে গিয়েছে এটা। এখন আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে গুটে নিব। দেখেন আসলে প্রেসার কুকারে দিলে ঝটপট সিদ্ধ হয়ে যায়, তাই না? সময়টাও কম বাঁচে আর গ্যাসের অপচয় হয় না। যদিও আমার লাইনের গ্যাস, তবে কিন্তু এখন রান্না করতে করতে একটু পরেই গ্যাসটা চলে গেল। যখন গুটে নেওয়া হয়ে গেল, এখন আমি একটা পাতিলে এটা ঢেলে নিচ্ছি। দেখেন এখন আমি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করতেছি, আর দেখেন এর মধ্যে হঠাৎ করে গ্যাস ছিল, গ্যাসটা একবারে বন্ধ হয়ে গেল। আমি টেরই পাইনি। আমি যখন এটা নাড়তেছিলাম, তারপরে এই দেখেন আমি জলপাইগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। না হলে যখন গুটে নিব তখন কিন্তু জলপাইগুলো গুটে যাবে। এই জন্য অবশ্যই যখন টমেটো সিদ্ধ হয়ে যাবে জলপাইগুলো উঠিয়ে রাখবেন, তারপরে টমেটোগুলো গুটে নেবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আমি এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমার লাইনের গ্যাস চলে গেল। আবার আমি এখানে চলে এলাম আমার সিলিন্ডার গ্যাসে। আমি কিন্তু একটা সিলিন্ডার গ্যাসও রেখেছি, কিছুই করার নাই। দেখেন আজকে আমি কী করতাম, হঠাৎ করেই কিন্তু গ্যাস চলে গেল। তারপরে এখানে নিয়ে এলাম। আমি আমার ব্যালকনিতে সিলিন্ডারের বোতলটা রেখেছি, আর পাইপ টেনে এনে রান্নাঘরে জানলা দিয়ে তারপরে একটা চুলার মধ্যে কানেকশান দিয়েছি। এতে করে কিছুটা বিপদমুক্ত হওয়া যাবে। আসলে সবই তো আল্লাহর ইচ্ছা, তারপরেও একটু সেফটি থাকা আর কি, তাই না? এখন দেখেন এর মধ্যে যখন বলক উঠে গিয়েছে, তারপরে আমি এখন এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আরও 2 মিনিট চুলা রেখে তারপরে নামিয়ে ফেলব। এখন আমি এর মধ্যে দিব বাগার। আসলে ডাল টক সবগুলোর মধ্যে কিন্তু বাগার দিতে হয়, তাই না? এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিলাম, তারপরে একটু পেঁয়াজ কুচি আর একটা রসুনের কোয়া কুচি দিলাম বাগার দেওয়ার জন্য। আপনারা চাইলে এখানে আস্ত জিরা অথবা মৌরি দিতে পারেন। আমার কাছে মনে হয় শুধু রসুন আর পেঁয়াজ দিয়ে বাগারটা দিলে ভালো হবে এই কাঁচা টমেটোর টকের মধ্যে। এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি বলতেছি, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, এটা একবার খেলে বারবার খেতে হবে। অসাধারণ লাগে। আমি অনেক মজা করে খেয়েছি এবং আমার বাচ্চারাও খেয়েছে। আসলে এটা কিন্তু টক হয় না। এই যে টমেটোগুলো কাঁচাগুলো কিন্তু টকটা অনেক কম থাকে, এই জন্য আমি জলপাই দিয়েছি। আরও স্বাদটা মনে হয় অনেক গুণ বেড়ে গিয়েছে। দেখেন বাগারটা দিয়ে দিলাম। কালারটা দেখেন কি সুন্দর হয়েছে, অসাধারণ। দেখতে কিন্তু চমৎকার, আর খেতে সুস্বাদু হয়েছে। আশা করছি আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমার আজকের রেসিপিগুলোর মধ্যে আপনাদের কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
আর আপনারা অবশ্যই একবার হলো রেসিপিগুলো ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর আপনারা কারা কারা এই রেসিপিগুলো ট্রাই করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা করেননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা আমার সঙ্গে এতক্ষণ পর্যন্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবার সফলতা কামনা করছি। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।